গুরু, ওই দেখো সেই মেয়েটা আসছে। কোন মেয়েটা? কেন, আপনার মনে নেই? শ্রাবণী, শ্রাবণী। রিয়াজ দা। হ্যাঁ চল। রিয়াজ দা, আজ যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তোর অসুবিধা আছে, কিন্তু আমার যে আর সুবিধা। মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই ডাক্তার বাড়ি যেতে হবে। যাবি না মানে? শরীর খারাপ তোর মায়ের, তোর তো না। চল আমার সাথে। রিয়াজের গায়ে হাত, আজ সব শুদ্ধ আসলে উসুল করে নেব। এই যা গিয়ে ওকে ধর। কে আপনারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে এইভাবে টানতে টানতে কেউ আনে? ছাড় দেখি। রিয়াজ দা, ছাড়ুন আমায়, ছাড়ুন। আরে নামটা যে মনে আছে দেখছি। আমার পাওনাটা শুধু আসলে নিয়ে নেব ভাবছি। রিয়াজ দা, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। শালা রাস্তাটা খারাপ, আবার রাতও হয়ে গেল, গাটা কেমন জানি ছপ ছপ করছে। ধুর, কাছে বাসি থাকতে আমি ভয় করছি। ছেড়ে তো দেবই, আগে আমার পাওনাটা শোধ করে নিই। দাদা, একটা বাঁশির শব্দ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ব্যান্ড পার্টির দল আসছে। চ পালায়। ওরা মানুষ না জানোয়ার? মেয়েটার কি অবস্থা করেছে দেখো দিনি। তোমার বাড়ি কোথায়? তোমাকে কিছু বলতে হবে না, চলো আমার বাড়ি নিয়ে যাই। কি আপনি বলুন তো, আপনার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছিলেন? আপনি আমার পরিচয় জানতে পারলে ঘেন্নাই মুখ ঘুরে নেবেন। কি এমন কাজ করেন আপনি? আমার নাম শ্রাবণী। আমি কেন এসব অসৎ পথে ইনকাম করেন আপনি? চেয়েছিলাম তো এই সৎ পথে ইনকাম করতে, কিন্তু এই সমাজ আমাকে করতে দেয়নি। তাই মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবশেষে মাকেও বাঁচাতে পারিনি। আজ আমি সব দিক দিয়ে শেষ হয়ে গেছি, আর আপনি আমায় দেখি হাসতেন। না না, আপনাকে উপহাস করে হাসিনি, আপনি সত্যি কথা বলেছেন তো তাই। আর আপনার সত্যি কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। আজকের পর থেকে আপনি কোথাও যাবেন না, আপনি আমার এখানেই থাকবেন। সালমা, তুই শ্রাবণীর কাছে বস, আমি দুটো বাজার করে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসো কিন্তু। হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার। বাহ, ভাবির
গানের গলাটা তো খুব সুন্দর। কে তোর ভাবি? কেন, ভাই যদি তোমাকে বিয়ে করে তাহলে তুমি আমার ভাবি হবে না? আগে তোর ভাইকে বিয়েটা করতে বল, তারপরে ভাবি বলি ডাকিস। না, আমি এখনই রাখবো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কি রে, তোরা কি নিয়ে ঝামেলা করছিস? ভাই, ভাবি দারুণ গান গাইতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, গানটাও ভালোই গায়, কিন্তু গেয়েই বা কি করবে বল? ও তোর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যদি সারা জীবন এভাবে আমার পাশে থাকো, তাহলে আমি তোমাকে শোনানোর জন্যই গাইবো। কি রে সালমা, কিছু খাবার টাবার করিস নি? হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ভাইকে খাবার দাও গা। আবার? সরি, আমার ভুল হয়ে গেছে। ভাই, বিয়েটা করে ফেলো না, তাহলে তো আমার আর ভাবি বলতে অসুবিধা হবে না। কি জানি, শুধু ভুল করে ভাবি বলা হয়ে যাচ্ছে। এই বকিস নি তো তুই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার খুলছি। তুমি কোথায় যাচ্ছ? বসো। ছাড়ো, সালমা আসছে। ওগো, রাগ করলে? রাগ? তোমার কথায় যেদিন রাগ করব, এই পৃথিবীর সমস্ত কিছু আমার কাছে অপ্রিয় লাগবে। আমি তোমার কাছে সারা জীবন প্রিয় হয়ে থাকবো, পারবো তো? কেন পারবে না? কারণ আমার খুব ভয় হয়, যদি কোনোদিন দমকা বাতাসে আমরা দুজন আলাদা হয়ে যাই, তাহলে আমি বাঁচবো না, মরে যাব। খবরদার, এই কথার কোনোদিন বলবে না। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো। ভাবি, আমাকে একটু পানি খাওয়াবেন? আমার ভীষণ পেপাসা পেয়েছে। বাসলাম, ভীষণ পেপাসা পেয়েছিল। আর রাস্তাটা এমনই, গাড়িটা আনা গেল না, হাঁটতে হাঁটতে সারা হয়ে গেলাম। আচ্ছা ভাবি, এখানে একজন ভালো বাঁশি বাজায়, ওর বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? ভালোবাসি বাজাই বলতে গেলে তো আমাদের পাড়ার শাহিনী বাজায়। হ্যাঁ, আমার সঙ্গে আসেন। আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছেন? হ্যাঁ, টিভিতে। আপনি সঙ্গীতকার সোহেল রানা না? হ্যাঁ, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমার খুব প্রিয়, আমি খুব দেখি। থ্যাংক ইউ। শাহিন, এই দেখো, সঙ্গীতকার সোহেল রানা তোমার খোঁজে এসেছে। স্যার, আপনি আসুন আসুন। সালমা, চেয়ারটা দে তো বোন। তুমি তো ভালো বাঁশি বাজাতে জানো। হ্যাঁ স্যার, মোটামুটি বাজায়। স্যার, এই নিন, তুমিও নাও। স্যার, এ শ্রাবণী, সুন্দর গানের গলা, আপনি যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গাও। প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। বাহ,
সুন্দর গাইতে পারো তো। শাহিন, ওর যা গলা তাতে ভালো শিল্পী হতে পারবে, কিন্তু ওকে প্র্যাকটিস করাতে হবে। এক কাজ করো, তোমরা দুজনেই বেরিয়ে পড়ো, আর আমি তো তোমার জন্যই এসেছিলাম। স্যার, আমি যেতে পারবো না, আমার বোন বাড়িতে একা। আপনি ওকে নিয়ে যান, বড় শিল্পী তৈরি করুন, আর আমি গেলে ওর সঙ্গে একটু দেখা করে দেবেন। না না, আমি একা ওনার সাথে কিভাবে যাই বলো? তুমি গেলে না হয়। আচ্ছা তুমি বলো, সালমাকে একা বাড়িতে রেখে সবার যাওয়া ঠিক হবে? আর এত বড় সুযোগ হাতছাড়া করো না, তুমি যাও দাদার সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যাও তো, আমি তোমাকে মাঝে সাঝে গিয়ে দেখে আসবো। ঠিক আছে। তাহলে তুমি রেডি হয়ে নাও। সোহেলদা, আপনি অসময়ে পেপার পড়ছেন, তাড়াতাড়ি করুন, যেতে হবে না? শ্রাবণী, তোমাকে তো ব্যাপারটা বলাই হয়নি, আজকের প্রোগ্রামটা হবে না। প্রোগ্রাম হবে না মানে? ওইদিকে চরম বৃষ্টি, পানিতে প্যান্ডেল থই থই করছে, তাই কিছুক্ষণ আগে ক্লাব কর্তৃপক্ষ ফোন করেছিল, ডেটটা মনে হয় পিছিয়ে যাবে। তাহলে ভালোই হলো, উপরে গেলাম, একটু ঘুমাবো। কেন, আমার কাছে একটু বসা যায় না? কাল সারা রাত প্রোগ্রাম করেছি তো, তাই চোখটা একটু ঢোল ঢোল করছে। আমিও তো ঘুমাইনি, কই আমার তো ঘুম আসছে না। হে চোখে শুধু তোমাকেই দেখি, তাহলে কখন ঘুম আসবে?
গিয়ে ঘুমায় পড়ো, আমি কাজ করি বসে বসে। হ্যাঁ, ডিস্টার্ব না, এটা তুমি বুঝবা না। ডিস্টার্ব করে যে আমার ডিস্টার্ব করা হলো, বিষয়টা এরকম না, বিষয়টা অন্যরকম। এখনো ঘুমাবো না মিয়া? আচ্ছা, ব্রাকে যে অ্যাপ্লাই করছিল ওইটা তো মনে হয় খুব সম্ভবত, কি কোনটাতে অ্যাপ্লাই করছো এটা জানি তোমরা? হুম, এটা কি অফিসিয়াল নাকি হচ্ছে যে আহ, কোনো মানে পদটা কি ছিল? বুঝছি। এটা আমার এক বান্ধবী রয়েছিল, পরে ওর পোস্টিং পড়ছে অনেক ভিতরে, গ্রামের অনেক ভিতরে, বুঝছো? আর ঋণ টিন দেওয়া টেওয়া এগুলো নিয়ে হচ্ছে যে ওর ইয়া হয়েছিল, ট্রেনিংও করছিল। ওর ট্রেনিং এর পরে ও আর পোস্টিং নেয়নি। এটার তোমার ইয়া কি, প্রগতির ইয়াটা কি হয়, মানে মানে কার্যক্রমটা কিভাবে? হুম, ওইটাই। ব্যবসায়ীদের ঋণ দেওয়া মানে ওই কথাবার্তা কইতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এটা বুঝতে পারছি। ঝামেলা একটু, তারপরে একটু থাইকাই যায় বিষয়টা। হ্যাঁ, ব্রাকের আসলে তোমার মানে ব্রাকের চাকরির ইয়া অন্যরকম রে ভাই, বলে লাভ নেই। ব্রাকের চাকরি টোটালি অন্যরকম। সজীবের সাথে আজকে দেখা হয়েছে তোমার? কি কো, এর যে পরিমাণের কাজ সজীবের, বলার বাইরে রে ভাই। এই বিয়ের পরে ওর কাজ আর শেষ হবে না, বিয়ের পরে ওর কাজ থাকবেই। তোমার কি মনে হয় সজীবের কাজ শেষ হবে বিয়ের পরে? এই বিয়ের পরে হ্যাঁ, ওর ওর কাজ মনে করো যে সবসময় থাকবে, ওর কাজ কোনো সময় মনে করো যে ইয়া হবে না। ইস রে ভাই, টেনশন আর করে কিন্তু ভালো লাগে না রে ভাই আমার। ওই রাতের পর রাত শতাক থেকে, আরে ভাই টাকা পয়সা না এটা কেমনে কি বলতো? দাও, তুমি আর করো না, যে টাকা পয়সা হোক, আমার টাকা পয়সা ওইটা আবার তোমরা এইসব সেক্টরে ঢুকাইলাম, তোমরাও করলা। আরে ভাই সবার তো এই চিন্তা থাকে না, আমার তো এই চিন্তা আছে, বুঝো না? যেমন আমার বন্ধু বান্ধব, আমার যে এক দুজন বন্ধু বান্ধব এই কাজগুলো করে, বুঝছো, ওরা আমার কোনো সময় কোনো হেল্প করেনি, কোনো হেল্প করে না, বরং আরো আমার টাকা খরচ দিচ্ছে। বাট আমার ইয়া আছে ভালো, ঠিক আছে? আমি চাই যে আমি উঠলে বন্ধু বান্ধব রইলে উঠবো, বন্ধু বান্ধব রইলে ইয়া করবো।
এই আর কি, ভালো ঠান্ডা পড়ছে। কেমন ঠান্ডা লাগতেছে তোমার? ইয়া সুমন, কেমন ঠান্ডা লাগতেছে? কাছে একটু ঠান্ডা, বেশি ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, কি প্রয়োজন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। যতটুকু থাকার প্রয়োজন এর চাইতে বেশি আছে। সেলসিয়াস তো এত কম না, 16 ডিগ্রি। আমি 13 ডিগ্রির থেকে থাকি আইছি, কি যে কম না। ঠিক আছে বন্ধু, ঘুমাস তাইলে। আমি ওদিক দিয়ে কাজ টাজ করি। একটা কাজ শেষ হতে 6 মিনিট লাগবো, অন্যান্য কাজ শেষ হতে দেড় ঘন্টা লাগবো। মাথা মাথা নষ্ট হয়ে যায় রে ভাই। 1.5 ঘন্টা মানে বুঝতেছো, 4টা, সরি 3টা। নামাজ পড়া হয় না রে ভাই, নামাজটা পড়তে পারি না। নামাজটা পড়তে পারলেই, হ্যাঁ। তাইলে করলা কেন লাগে? ঠিক আছে, কালকে দিনে বাইরো 11টার দিকে, কাজ আছে। আচ্ছা, ফোন দেবো না। ওকে, 11টার দিকে না এলে 1টার দিকে। ওকে, আল্লাহ হাফেজ।